শ্রীলঙ্কায় যেখানে শুটিং করছে মেগাস্টার শাকিব খান, প্রিন্সের শুটিং চলাকালীন সময়ে তুফান 2 সিনেমা নিয়ে আবারও নতুন জল্পনা শুরু হয়েছে। কিন্তু কথা শুনে বোঝা যাচ্ছে রায়হান রাফিকে শিডিউল দেয়নি মেগাস্টার শাকিব খান। তবে কি কারণে শিডিউল দেয়নি বিষয়টা খুঁজতে গেলে রীতিমতো শাকিব ভক্তরা একটা নতুন তথ্য পাচ্ছে, যেখানে শাকিব খানের ডিমান্ডটা আরও বেড়ে গিয়েছে। তাহলে কি রায়হান রাফি নতুন একটি পডকাস্টে গিয়ে ইন্টারভিউ গিয়ে তুফান 2 2027 সালে আসবে এই কথাটা মিথ্যা কথা বললেন? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। প্রথমত বলে রাখি, 2024 সালে তুফান সিনেমাটি নির্মাণ হওয়ার পরে শাকিব খানের তুফান সিনেমার অ্যাটিটিউড, তুফানের লুক দেখে রীতিমতো দর্শকদের মধ্যে তুফান 2 দেখার জন্য আগ্রহ তৈরি হয়। যেখানে তুফান সিনেমা শেষ পর্বে তুফান 2 আসবে এরকমও ইঙ্গিত দিয়েছিল পরিচালক রায়হান রাফি, যেই তুফান সিনেমাটি রীতিমতো শাকিব খানকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। তবে কেন শাকিব খান রায়হান রাফিকে তুফান 2 এর জন্য শিডিউল দিচ্ছে না? এনটিভি থেকে এই নিউজ কাটটা এমনই কথা বলছে, শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং চলছে, এর মধ্যে শাকিব খান নতুন নতুন পরিচালক এবং প্রযোজকদের আবারও তার সিনেমায় যুক্ত করছে, নতুন নতুন সিনেমার সই করছে, সাইন করছে। সেখানে রায়হান রাফি একটি ইন্টারভিউয়ে এসে বলে যে তুফান 2 27 সালে নির্মাণ হবে এবং এর কিছু মৌখিক আলোচনা সমালোচনাও তৈরি হচ্ছে, শাকিব খানের সাথেও আলোচনা হয়েছে। কিন্তু শাকিব খানের কাছ থেকে সূত্র বলছে, কিংবা ঘনিষ্ঠ সূত্র যেটা বলছে, যে আগামীতে শাকিব খান যে সকল নতুন প্রযোজক কিংবা পরিচালকদের কাজের সুযোগ দিয়েছে তাদের সাথে সাইনিং করেছে, এখানে রায়হান রাফির নাম নাই। বরবাদ পরবর্তী সময়ে শাকিব খানের সাথে নতুন নতুন পরিচালকের কিন্তু উদয় হচ্ছে, তার একটা জ্বলন্ত প্রমাণ এই প্রিন্স সিনেমার পরিচালক কিংবা প্রযোজক। আর সেই জায়গা থেকে বরবাদের হাইপের পরে শাকিব খান এখন ভেবে চিন্তে কাজ করছে যে আসলে আমাকে কোন সিনেমার গল্পে কাজ করতে হবে এবং কিরকম সিনেমার গল্পে আমাকে কাজ করতে হবে। শাকিব খান তুফান সিনেমার জন্য রায়হান রাফিকে শিডিউল দেয়নি, রায়হান রাফির কোনো নাম শিডিউলে নাই। প্রত্যেকটা নতুন নতুন প্রযোজকের নাম যুক্ত হচ্ছে, কিন্তু এই প্রযোজকের নামের কাতারে রায়হান রাফির নাম আসছে না। এখানে দোষটা কার দেবেন? তুফান সিনেমা নির্মাণ করার সময়, তুফান না, তাণ্ডব সিনেমা নির্মাণ করার সময় পরিচালক রায়হান রাফি শাকিব খানকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ফেলেছে। সেই প্রতিকূল পেরিয়ে শাকিব খান ভাই যখন তাণ্ডব থেকে বেরিয়ে বরবাদের মতো সিনেমা করলো, কিংবা আরো নতুন নতুন সিনেমায় যুক্ত হলো, প্রিন্স, সোলজার, সেই জায়গা থেকে শাকিব খান এখন ভাববে যে কোন পরিচালকের গল্পটা ভালো। শুধু গল্প ভালো হলেই চলবে না, কোন পরিচালক কথা কাজে মিল রেখে শাকিব খানকে সম্মান দিয়ে কাজ করবে এবং কোন পরিচালক শাকিব খানের কথার বাইরে যাবে না, কথার নড়বড় হবে না, শাকিব খানকে শাকিব খানের জায়গাতে শাকিব খানের মতোই কাজ করতে দিবে। একটা পরিচালক যখন নায়কের বিরুদ্ধে গিয়ে কথা বলে, কিংবা নায়কের বিভিন্ন নেগেটিভ যারা রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে একটা নায়ককে যখন একটা প্রতিকূলতার মধ্যে ঠেলে দেয়, সেই পরিচালক কিংবা প্রযোজকের সাথে শাকিব খান কাজ করতে হলে দ্বিতীয়বার ভেবে চিন্তে কাজ করতে হবে। ঠিক এই জায়গা থেকে রায়হান রাফি যতই বলুক এখন যে তুফান 2 সিনেমা 27 সালে নির্মাণ হবে এবং আমরা মৌখিক কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি এবং সব কিছু আমরা পরিকল্পনা করে রেখেছি, 27 সালে তুফান সিনেমাটি শুটিং শুরু হবে, এই সব কিছু কথা পেরিয়ে একটাই কথা হচ্ছে, শাকিব খান রায়হান রাফিকে শিডিউলই দেয়নি। তুফান 2 এর জন্য শাকিব খানের কাছে রায়হান রাফি শিডিউল পায়নি। যা কিছু রায়হান রাফি বলছে এটা হয়তো তার মন গড়া, কিংবা তিনি একটা আবেগের বশে আছে, কিংবা রায়হান রাফির হাতে এখন কোনো কাজ নাই, সেজন্য তুফান 2 নিয়ে একটু কথা বলছে, যাতে এরকমটা রায়হান রাফিকে নিয়ে একটু আলোচনা হয়। তো মূল কথা হচ্ছে এটাই, শাকিব খানের কাছ থেকে রায়হান রাফি তুফান 2 এর জন্য কোনো শিডিউলই পায়নি। বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারাও কি আসলে চান যে তুফান 2 নির্মাণ হোক, কিংবা শাকিব খান বরবাদ, প্রিন্স, সোলজার করছে, এই সিনেমাগুলোর পরে শাকিব খানকে কোন শ্রেণীর সিনেমাতে কাজ করা উচিত? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।